থাকবেন না, বড় বড় রোগ দিয়ে আল্লাহ তাআলা আপনার ধ্বংস করবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজ কাম করতেন না। আসহাবে সুফফা মদিনাতুল মুনাওয়ারা মসজিদের মধ্যে রিয়াজুল জান্নার পাশে দেখবেন শিকল দিয়ে একটা ছোট্ট জায়গা আছে, একটু উঁচু জায়গা। এই জায়গার নাম হলো আসহাবে সুফফা। যেই সাহাবীদের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সহায় সম্বলহীন সাহাবীরা আসহাবে সুফফার মধ্যে পড়ে থাকতো। আহারে, পয়গম্বরের ঘরে রান্না বান্না হইলে তারা খাইতে পারত, পয়গম্বরের কাছে হাদিয়া আসলে খাইতো, নতুবা না খাইয়া ঘুমায়া থাকতো। আবু হুরায়রা আসহাবে সুফফার মধ্যে থাকতেন আর নবীর হাদিসগুলো শুনতেন আর আমল করতেন। আবু হুরায়রা একবার 3 দিন দুনিয়া ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে, হাদিয়া তোহফা আসে না, পয়গম্বরের ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন ধরে না। আবু হুরায়রা বলে, আমি 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আসরের নামাজ পড়িয়া মসজিদের নববীর বাহিরে মাটির মধ্যে ঘোরাঘুরি করে কান্দে। সাহাবায়ে কেরাম মনে করছে মৃগী রোগ উঠছে, কেউ কেউ তার গাড়ের মধ্যে পাড়া দিয়া ধরছে। আবু হুরায়রা কই, তোমরা আমার গাড় সারিয়া দাও, আমার মৃগী রোগ হয় নাই, আমি ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না, আমি 3 দিন ধরে অনাহার। এরপর আবু হুরায়রা পয়গম্বরের দরজা ছাড়ে নাই, হাদিস শেখার জন্য পড়ে থাকতেন। আবু হুরায়রা আসরের নামাজ পড়িয়া 3 দিনের ক্ষুধা নিয়া মসজিদের দরজার সামনে চোখের পানি সারিয়া কান্দে আর গড়াগড়ি করে। মনে মনে ভাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাত্র বের হবে, আমার ক্ষুধার্ত অবস্থা দেখিয়া হয়তো বাড়িতে নিয়ে যাবে, আবু বকর আমার কিছু খাবার খাইতে দিবে। কিন্তু আবু বকর যখন বের হয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিল, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিলেন, কিন্তু কিছুই বললেন না। এবার আবু হুরায়রা চিন্তা করে, কিছুক্ষণ পরে হয়তো ওমর বের হবে, ওমরকে সালাম দিব, হয়তো ক্ষুধার্ত অবস্থা দেখি আমাকে নিয়ে যাবে, কিছু খাবার দিবে। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে যায়। আবু হুরায়রা সালাম দিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন না। কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন মসজিদ থেকে বের হলেন। আবু হুরায়রার অবস্থা দেখিয়া বলে, কিরা আবু হুরায়রা, ক্ষুধার যন্ত্রণা সইতে পারো না, চলো আমার ঘরে চলো, যা আছে তা তোমাকে নিয়ে খাবো। আল্লাহু আকবার। রহমতের নবী সবাই সারিয়া গেল, পয়গম্বর তো যাইতে পারে না। আবু হুরায়রাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন, বললেন, আয়েশা, ঘরের মধ্যে কোনো খাবার দাবার আছে কিনা বলো। মা আয়েশা বলো, রহমাতুল লিল আলামিন, আমাদের ঘরে খাদ্য বলতে কোনো কিছু নাই, কিন্তু একটু দুধ আছে, আপনার জন্য একটু দুধ হাদিয়া আছে। আল্লাহর পয়গম্বর বলল, আয়েশা দুধটুকু আমাকে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধটুকু দিলেন। আল্লাহর হাবিব আবু হুরায়রার হাতে দিয়ে বললেন, আবু হুরায়রা দুধটুকু ধরো। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, আমি 3 দিন ধরে অনাহার, মনে হয় রাহমাতুল লিল আলামিন দুধটুকু আমারে পান করবার জন্য দিবেন। আবু হুরায়রার হাতের মধ্যে দেওয়ার পরে বলে, আবু হুরায়রা, মসজিদের নববীর মধ্যে আসহাবে সুফফার মধ্যে কয়জন সাহাবী আছে? বলে 70 জন সাহাবী আছে। বলে সবাই কি খাবার খাইছে? বলে না, সবাই ক্ষুধার্ত, সবাই অনাহার। যাও যাও, আসহাবে সুফফার 70 জন সাহাবী সবাইকে আমার বাড়িতে দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রা বলেন, আমি মনে মনে ভাবলাম, এতটুকু দুধ আল্লাহর পয়গম্বর 70 জনকে কেমনে বন্টন করিয়া দিবে। 70 জন সাহাবীকে বলল, সাহাবীরা, আল্লাহর নবী তোমাদেরকে দাওয়াত দিয়েছে রাহমাতুল লিল আলামিনের বাড়িতে যাওয়ার জন্য। 70 জন সাহাবী সবাই 3 দিন ধরে অনাহার ক্ষুধার্ত সাহাবীরা দৌড়াইয়া চলে আসলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আবু হুরায়রা, বিসমিল্লাহ বলিয়া প্রথম জন সাহাবীকে দুধ পান করাও, তবে যতক্ষণ পর্যন্ত তার পেট না ভরবে, তৃপ্তি না হবে, পেলা টান দিবা না, তারে বলবা শুধুই পান করবার জন্য। আবু হুরায়রা মনে মনে ভাবে, যেইটুকুন দুধ আল্লাহর পয়গম্বর আমার হাতে দিলেন, একজন সাহাবী তো পান করিয়া শেষ করিয়া ফেলবে, আমি 70 জন সাহাবীকে কেমনে পান করাবো? তবে আল্লাহর পয়গম্বরের আদেশ আমাকে মানতে হবে। আবু হুরায়রা বলে, ও সাহাবী ভাই,
নাও বিসমিল্লাহ বলে দুধটুকুন পান করো। সাহাবী বিসমিল্লাহ বলিয়া দুধ পান করা শুরু করে দিলেন। যতক্ষণ পর্যন্ত পেট না ভরছে দুধ পান করছে। দুধ পান করে করে একদম পেট পরিপূর্ণ হয়ে গেছে, তৃপ্তি হয়ে গেছে। বলে আবু হুরায়রা, আমি আর দুধ পান করতে পারবো না। আল্লাহর হাবিব বললেন দ্বিতীয় সাহাবীকে দুধ পান করাও। দ্বিতীয় সাহাবী পান করলেন পরিপূর্ণ তৃপ্তি সহকারে। এমন করে করে 70 জন সাহাবী পরিপূর্ণ দুধ পান করলেন। আল্লাহর পয়গম্বর বলে আবু হুরায়রা, কতজন সাহাবী পান করেছে? গোটা 70 জন সাহাবী দুধ পান করেছে। আর কতটুকুন দুধ বাকি আছে? বলে যে পরিমাণ প্রথমে ছিল সেই পরিমাণই বাকি আছে। রে আবু হুরায়রা, তুমিও দুধ পান করো। আবু হুরায়রা বলে আমি তো পান করবার জন্য পাগল হয়ে রইলাম। আল্লাহর হাবিব বলতে দেরি, আমি দুধ পান শুরু করেছি। আল্লাহর নবী বলে আবু হুরায়রা, দুধের দিকে তাকাইবার দরকার নাই, যতক্ষণ মনে চায় পান করো। আবু হুরায়রা বলে আমি একবার নয় 3-3বার দুধ পান করেছি, আমার পেটে আর লয় না, আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে। আমি তাকাইয়া দেখি আল্লাহর কসম, প্রথমে যেই পরিমাণ দুধ ছিল আমি পান করবার পরে, 70 জন সাহাবী পান করবার পরও আগের মতোই পুরা দুধ এখনো রয়ে গেছে, বিন্দু পরিমাণ দুধ কমে নাই। এরপর আল্লাহর নবী দুধ পান করলেন। চিন্তা করেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন এসে আল্লাহর পয়গম্বরের সামনে চোখের পানিগুলো সারিয়া কাঁদতেছে। আল্লাহর হাবিব বলে আবু হুরায়রা, তুমি চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করো? নবী, আপনার দরবারে আসি এই জন্য আমার মা আমাকে মারধর করে। আল্লাহর নবী বলে রে আবু হুরায়রা, মায়ের ব্যাপারে বিচার দেওয়ার জন্য আসছো? বলে না নবী, বিচার দেওয়ার জন্য আমি আপনার কাছে আসি নাই। বল আবু হুরায়রা, মায়ের বিরুদ্ধে বিচার দেওয়া চলবে না। ও রাহমাতুল লিল আলামিন, বিচার দিতে আসি নাই, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন। আমার মা আমাকে বলে রে আবু হুরায়রা, হয়তো মুহাম্মদের দরবার ছাড়বি নতুবা আমার বাড়ি ছাড়বি, কোনটা করবি বল? নবী, আমার মা আমার বহু মারধর করে। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করেন। আমার বিশ্বাস আপনি দোয়া করলে আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবে। এই কথা বলতে দেরি আল্লাহর নবী হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রা মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। নবী দোয়া করতেছে, দোয়া এখনো বন্ধ হয় না। আবু হুরায়রা দৌড় দিছে। সাহাবায়ে কেরাম বলে কি রে আবু হুরায়রা, কেন দৌড়াও? বলে আমার সারিয়া দাও, আমি দেখতে চাই আগে নবীর দোয়া আমার ঘরে পৌঁছাইছে নাকি আমি দোয়ার আগে ঘরে পৌঁছাইয়া যাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়াইয়া ঘরের সামনে গিয়া দেখে পানির আওয়াজ শোনা যায়। আবু হুরায়রার মা গোসল করিয়া রেডি হয়ে গেল। আবু হুরায়রার মা আস্তে আস্তে ঘরের দরজার সামনে আসে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মা তোমার কি অবস্থা বলো, কেমন আছো বলো? বলে বাবা, ইসলাম কবুল করবার কারণে তোমারে কত মারধর করেছি, গালিগালাজ করেছি। রে আবু হুরায়রা, আর দেরি না, আমি গোসল করেছি, পবিত্র হয়েছি, আমাকেও নবী মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমিও কালিমা পড়তে চাই, আমিও মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী আপনার উম্মতদেরকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনার অনুকরণ করে আপনারে ভালোবাসে। যদি আপনার অনুকরণ করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এদের জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এখন যদি বলে যুবক ভাই নামাজ পড়ো, বলে হুজুর সময় নাই। অনেকে বলে হুজুর কাপড় ভালো না, অনেকে বলে হুজুর টেনশন। অথচ রাহমাতুল লিল আলামিন জীবনে যেই পরিমাণ কষ্ট করেছে দুনিয়ার কেউ এই কষ্ট করে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় গেছে 3 মাস পর্যন্ত ঘরে চুলার মধ্যে আগুন ধরে নাই। 3 মাস পর্যন্ত আল্লাহর নবীর ঘরে চুলায় আগুন ধরে নাই।
একটা পাথর না, দুইটা পাথর পর্যন্ত নবী বুকের মধ্যে দিয়া চোখের পানি সারিয়া সারিয়া ঘোরাঘুরি করতেন আর কান্নাকাটি করতেন। আমার নবীর গোটা জিন্দগিটা কষ্টে গেছে।